দর্শক, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম। বিল্ডিং মিডির পক্ষ থেকে স্বাগত। গত ভিডিওতে আমরা বলেছিলাম বিল্ডিং এর একটা মূল উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, ইট, এবং বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওতে আমরা আর একটা মূল উপাদানের প্রধান একটা উপাদান রড নিয়ে আলোচনা করব। দর্শক, স্বভাবতই আমরা গ্রামাঞ্চলের বাড়ি, ছোট ছোট বাসা বাড়ি বা হাউস বিল্ডিং করার সময় কলামের রডের জয়েন্ট বা স্প্লাইস পয়েন্টটাতে অনেক ধরনের ভুল করি। একটা বিল্ডিং ইন্টিগ্রিটি, বিল্ডিংয়ের শক্তি এবং বিল্ডিংয়ের স্থায়িত্ব, দুর্ঘটনায় বিল্ডিং প্রতিহত যাতে করতে পারে সেই ক্ষেত্রে রডের অবদান কিন্তু অসীম। তো দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক বিল্ডিং ভিজিট করার ক্ষেত্রে দেখেছি এই ধরনের সমস্যা, যেই সমস্যার কারণে একটা বিল্ডিং অনেক উইক হয়ে যেতে পারে এবং কলাপস পর্যন্তও হতে পারে। কলামের ভার্টিক্যাল রড, যেটাকে লঙ্গিচুয়াল রড বলা হয়, মানে খাড়াখাড়ি যে রড ব্যবহার করা হয়, কলামের মূল রড, মেইন বার, সেই রডটা কিভাবে কাটতে হবে, কতটুকু সাইজে এবং কোন প্লেসমেন্টে জয়েন্ট প্রোভাইড করতে হবে, স্প্লাইস প্রোভাইড করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। দর্শক, মিস্ত্রিদের সাথে কাজ করতে গেলে বা স্বভাবত কিছু প্র্যাকটিশনার কন্ট্রাক্টরের সাথে কাজ করতে গেলে অনেকেই বলবে, আমি 20 বছর 30 বছর ধরে কাজ করি, ঠিক এরকম কোথাও করি নাই। যারা বিল্ডিং ওনার বা যারা ইঞ্জিনিয়ার, তারা এটা খেয়াল করবেন যে 20-30 বছর কাজ করার অভিজ্ঞতাটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমাদের বিল্ডিং নির্মাণের জন্য বাংলাদেশে বিএনবিসি কোড আছে, এসিআই কোড আছে, আরও অনেক ধরনের কোড আছে, স্ট্যান্ডার্ড আছে, ক্যালকুলেটিভ মেথড আছে। সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কে কত বছর ধরে কতটুকু ভুল প্র্যাকটিস করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে কাজটা সেফলি করা। এই ভিডিওটা দেখে যারা বেশি উপকৃত হবে তারা হচ্ছে ফ্রেশার ইঞ্জিনিয়ার, যারা নতুন সাইট ভিজিটের কাজটা করবে, এবং বিল্ডিং ওনার, যারা অনেক সময় কনস্ট্রাকশন করাচ্ছেন কিন্তু কন্ট্রাক্টর এবং মিস্ত্রিরা নিজেরাই কাজ করছে, দেখাশোনার মতো তেমন কোনো ইঞ্জিনিয়ার রাখেননি। তারা এই জিনিসটা জানলে বড় ধরনের ভুল থেকে রক্ষা পাবে। চলুন দর্শক, আমরা দেখি আমরা রডের প্লেসমেন্টটা কিভাবে করব। দর্শক, আমি এখানে একটা ফ্রি হ্যান্ড স্কেচ আঁকছি, যেখানে এই জায়গাটা হচ্ছে একটা ফুটিং বা বেজ, এটা হচ্ছে আর্থ লেভেল, এটা হচ্ছে ফ্লোর লেভেল। এই অংশটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দেন এই অংশটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমরা আলাপ করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এই যে রডটা, কলামের লম্বালম্বি এই রডটা, এইখান থেকে এই পর্যন্ত যে রডটা, সেই রডটা নিয়ে আলাপ করব। দর্শক, প্রথমেই এই যে এইখানে ফুটিংয়ের মধ্যে ডেভেলপমেন্ট লেন্থ যেটা দেয়া আছে, মানে কতটুকু আমরা দিব, এল ভাজ বলে অনেকে, হ্যাঁ, ভিতরে, এটা আসলে 12 ইঞ্চি এনাফ। এসিআই কোডে 12 টাইমস অফ ডায়া অফ রড, হ্যাঁ, তো এইখানে সর্বোচ্চ 25 রড ইউজ হয়, সেক্ষেত্রে 12 ইঞ্চি আসে কিন্তু, হ্যাঁ। সো 12 ইঞ্চির বেশি দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। তো এখন আমরা বের করব এই রডের যে খাড়া রডটা, এই কলামের যে খাড়া রডটা আমরা ব্যবহার করব, সেটা কতটুকু সাইজে আমরা কাটবো, এটা নিয়ে আসলে অনেক ভুল হয়। তো আমরা বেজের নিচের থেকে এইটুকু, এখান থেকে মাটি পর্যন্ত 5 ফিট লেন্থ ধরেছি, মাটির থেকে ফ্লোর পর্যন্ত 2 ফিট এই লেন্থটা ধরেছি। আর এইখানে ক্লিয়ার কাভার 3 ইঞ্চি দিতে পারি আমরা, 3 ইঞ্চি ফুটিংয়ে 3 ইঞ্চি ক্লিয়ার কাভার দিতে পারি।
তো এই 5 ফিট, 2 ফিট 7 ফিট, 7 ফিট থেকে আমরা 3 ইঞ্চিটা বাদ দিলে 6 ফিট 9 ইঞ্চি থাকে, আর এই 12 ইঞ্চি, তাহলে 7 ফিট 9 ইঞ্চি আমাদের রড লেংথ হবে এই লেভেল পর্যন্ত, ফ্লোর লেভেল পর্যন্ত। এখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আমি এখানে যে চিত্রটা আঁকছি, এখানে খেয়াল করবেন কোন জোনে অ্যাকচুয়ালি রডের জয়েন্টটা বা স্প্লাইসটা আমরা ফেলবো। এখানে 3টা জোন আছে, এটাকে এ বলতেছি, এই যে L/4, এটাও এ জোন। দর্শক এটা খেয়াল করতে হবে, L/4 যে এ জোন এবং এই এ জোন, এইখানে কোনোভাবেই রডের জয়েন্ট দেয়া যাবে না, কলামের মেনবারের জয়েন্ট দেয়া যাবে না। দেন তাহলে দিতে হবে কোথায়? এই বি জোনে। বি জোনে হচ্ছে রডের লেন্থ দিতে হবে, এই যে এতটুকু লেন্থের। এই লেন্থটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দর্শক একটু দেখে আসি। আমরা নর্মালি একটা ভুল করি, ফ্লোরের হাইটটা 10 ফিট। 10 ফিটটা কোথা থেকে? নিচের ফ্লোরের টপ থেকে উপরের ফ্লোরের টপ পর্যন্ত, এটা হচ্ছে 10 ফিট। 10 ফিটই নর্মালি হয়ে থাকে, এটা হচ্ছে 10 ফিট। তো এইখানে যে এলটা লিখছি, এল এর মানে কলামের ফ্রি ক্লিয়ার হাইট কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে এই জায়গা থেকে এই পর্যন্তকে আমরা এল বলতেছি। আর এইখানে আমি দেখিয়েছি টি বিম, 15 ইঞ্চি একটা বিম ইউজ করা হয়েছে, আর উপরে স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি আর 10 ইঞ্চি বিমটা ঝুলবে। সো 10 ফিট থেকে 15 ইঞ্চি বাদ দিতে হবে। 10 ফিট থেকে 15 ইঞ্চি বাদ দিলে 8 ফিট 9 ইঞ্চি থাকে, 8 ফিট 9 ইঞ্চি থাকে। দর্শক এই 8 ফিট 9 ইঞ্চি এল, এইটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে যেই অংশটা থাকে, এই অংশটা, এটাকে আমরা এ জোন বলেছি। এখানে কোনো প্রকার জয়েন্ট বা স্প্লাইস দেয়া যাবে না। বিল্ডিং এর শক্তি বাড়ানোর জন্য যেই রাউন্ড করে দেখিয়েছি, এই অংশটাতে মোমেন্টের পরিমাণ অনেক বেশি থাকে, এবং মোমেন্ট ডায়াগ্রাম আসলে এখানে একটু কম রিস্ক থাকে, ওইটা আমি আঁকাচ্ছি না। কারণ হচ্ছে বড় বড় প্রজেক্ট বা ভালো হাই রাইজ বিল্ডিংয়ে অবশ্যই ইঞ্জিনিয়ার থাকে, তারা রডের এই নিয়মগুলো জানে। আমার এই ভিডিওটা নর্মালি যারা ফ্রেশার এবং যারা নিজেদের বাড়ি তৈরি করছেন, ইঞ্জিনিয়ার সাইটে থাকে না, তাদের জন্য। ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি শুধু রডের লেংথটাই দেখাই। সো 8 ফিট 9 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, এটা আসলে ক্যালকুলেট করে নিতে হবে। 8 ফিট 9 ইঞ্চিকে ভাগ করলে এখানে আসবে 2 ফিট 2 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি। তাহলে এই মাঝখানের অংশ আসবে হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি। 4 ফিট 4 ইঞ্চি গ্যাপের মধ্যে স্প্লাইস দিতে হবে। তো আমরা এখন হিসাব করতে পারি, এই পর্যন্ত আসছিলাম 7 ফিট 9 ইঞ্চি, তার সাথে আমাদের যোগ করতে হবে 2 ফিট 2 ইঞ্চি যোগ, এখন আমরা যদি এক লেভেলে গাড়িতে 2 ফিট 2 ইঞ্চি আমরা যোগ করে দিতে পারি, তাহলে কতটুকু? দর্শক এটা 12 ফিট 1 ইঞ্চি হয়। এটা হচ্ছে আমরা প্রথম যে রডটা ইউজ করব, এই রডটা 12 ফিট 1 ইঞ্চি সাইজে আমরা কেটে নিতে পারি। এখন দর্শক আমরা তো বুঝলাম যে কোন জোনে আমরা স্প্লাইস বা জয়েন্ট দিব।
এখন দেখি কি পরিমাণ জয়েন্ট দিব। এইখানে সাপোজ একটা কলামে যদি 4টা রড থাকে, 4টা কি এক জায়গাতে জয়েন্ট হবে? না। কোড বলছে 50% অ্যাট ওয়ান লেভেল, তার মানে এক লেভেলে 50%-এর বেশি জয়েন্ট আমরা দিতে পারবো না। তো তাহলে কি করতে হবে? অনেকে উঁচু নিচু করে জয়েন্টটা দেয়, কিন্তু সেটা আসলে কিন্তু লেভেলটা কাছাকাছি হয়ে যায়। তো আমি বলবো আমরা পাশাপাশি আর একটা রড যদি ড্র করি, এই রডটা এখানে নিয়ে গেলাম, অল্টারনেটিভ করলাম। দ্যাট মিনস এখানে যদি 4টা রড থাকে, তাহলে আমরা 2টা এই লেভেলে দিলাম আর বাকি 2টা ঠিক উপরের ফ্লোরে নিয়ে গেলাম। তাহলে কি হলো? এক লেভেলে 50% জয়েন করলো। দেন তাহলে আমরা যেই রডটা উপরের লেভেলে নিয়ে গেছি এই রডটা ক্যালকুলেট করি। আমরা ঠিক এই পর্যন্ত ক্যালকুলেট করছিলাম 12 ফিট 1 ইঞ্চি। তাহলে এই রডটা জয়েন্ট ছাড়া এইখান থেকে উঠবে যে, এর সাথে যোগ হবে 2 ফিট 2 ইঞ্চি যোগ 2 ফিট 2 ইঞ্চি, এরপরে যোগ হবে আবার 2 ফিট 2 ইঞ্চি, 15 ইঞ্চি, তারপরে 2 ফিট 2 ইঞ্চি, তারপরে 2 ফিট 2 ইঞ্চি। দর্শক, এই পর্যন্ত ক্যালকুলেট করলে এই রডটার লেন্থ হয় 22 ফিট। নর্মালি কন্ট্রাক্টর এবং মিস্ত্রিরা এই রডটা 22 ফিট রাখতে চাবে না, কিন্তু আসলে এটা রাখা সম্ভব। এইভাবে যদি আমরা রডের লেন্থটা কাটি, তাহলে বিল্ডিংয়ের শক্তি নিয়ে বা কলামের মেন বারের যে কাজ, সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দর্শক, আশা করি আমরা বুঝতে পারছি। তো এই জোনে আমরা জয়েন্টটা দিতে পারবো, কিন্তু এই জোনে জয়েন্টটা দিতে পারবো না। দেন আবার মিডিল হাফে জয়েন্টটা দিতে পারবো। এইখানে দর্শক বলে রাখি, এই যে এই জায়গার থেকে যদি আমি আর একটা রড উঠাই, এইভাবে রডটা উঠে চলে যাবে, দেন এইটা পরের ফ্লোরে চলে যাবে। এই জায়গাটাতে যে কম্প্রেশন লেফটটা হবে, এটা হচ্ছে 40D। মানে 40 টাইমস অফ ডায়াফ বার। এইভাবে জয়েন্টটা চলে যাবে। এখন দর্শক, একটা প্রশ্ন সবার আসতে পারে যে, যদি এই রডটা রাখা সম্ভব না হয়, অথবা যদি কিনা ভুল হয়ে গেছে সমস্যা, সেই ক্ষেত্রে কাপলার ইউজ করা যেতে পারে। দর্শক, কাপলার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন। কাপলার নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, রডের জয়েন্টে কাপলার কিভাবে ইউজ করা যায় এবং কিভাবে ইউজ করতে হয়। দর্শক, যারা বাড়ি নির্মাণ করছেন, জরুরি বিষয়টা হচ্ছে যে বিল্ডিংয়ের সেফটি এবং বিল্ডিংয়ের কোয়ালিটি। রেফারেন্সটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ডাটা, বিএনবিসি কোড, এসিআই কোড। কে কত বছর কাজ করলো, কার কত বছর অভিজ্ঞতা। নর্মালি সাইটে গেলে এরকম অনেক কথাই আমরা শুনি, আমি 30 বছর কাজ করছি কিন্তু এরকম কোথাও দেখিনি। এসব আসলে জরুরি না। জরুরি হচ্ছে কোনটা সঠিক, কোনটা আপনার বিল্ডিংয়ের নিরাপত্তা বাড়াবে। ধন্যবাদ দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাজে লাগে, অন্যকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।